নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গামতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 32 নম্বর শ্লোক। যদিচ্ছয়া চ উপপন্নং স্বর্গদ্বারং অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। প্রভুপাদ তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম খাদ্যধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।